নাজারেত নামে একটি ছোট্ট গ্রাম ছিল। নাজারেত প্যালেস্টাইন রাজ্যের অন্তর্গত। এই গ্রামের প্রায় সমস্ত বাসিন্দা ছিল ইহুদি ধর্মাবলম্বী। বেশিরভাগ ইহুদিরাই তখন বেদনাবিধুর, কারণ তখন তারা পরাধীন অবস্থায় এক অন্ধকার যুগ অতিক্রম করছিল। রোমানরা পরাধীন অবস্থায় রেখেছিল ইহুদিদের। ইহুদিরা প্রার্থনা করছিল তাদের গডকে রোমানদের থেকে মুক্তি দেওয়ার জন্য। আমরা যে সময় কথা বলছি সেই সময় ইহুদিদের একজন ধর্মগুরু বলে বেড়াচ্ছেন শীঘ্রই ইহুদিদের মুক্তি দেওয়ার জন্য আবির্ভূত হবেন একজন মহান পুরুষ। তার হাত ধরেই আসবে নতুন যুগ। আপনারা সকলে প্রস্তুত হন তাকে বরণ করে নিতে। আর সবার মতো এই কথাও শুনেছিলেন জোসেফ। জোসেফ ছিলেন ওই গ্রামেরই বাসিন্দা, একজন সাধারণ মানুষ। পেশায় ছিলেন তিনি একজন কাঠমিস্ত্রি। যেমন ছিলেন সৎ নিষ্ঠাবান, তেমন ছিলেন কঠোর পরিশ্রমী, আচার আচরণে সকলের শ্রদ্ধা পাত্র। এই সময় জোসেফের সঙ্গে ওই গ্রামেরই এক কুমারী মেয়ে মেরির বিয়ের কথাবার্তা চলছিল। এই শুভ অনুষ্ঠানের আয়োজন প্রায় সমাপ্তর পথে। এক রাতে মেরি এক আশ্চর্য স্বপ্ন দেখল গ্যাব্রিয়েল এসে তার মাথার পাশে বসে আছে। তার হৃদয় হতে ভবিষ্যৎবাণী ভেসে এলো, আমি দেবদূত গ্যাব্রিয়েল। আর কিছুদিনের মধ্যেই তুমি এক শিশুর জন্ম দেবে। তুমি তার নাম রাখবে যিশু। তিনি ইহুদি জাতিকে এই পরাধীন জীবন থেকে মুক্ত করবেন। মেরি আতঙ্কিত হয়ে প্রশ্ন করলেন, আমার তো এখনো বিয়েই হয়নি, আমি মা হব কিভাবে? গ্যাব্রিয়েল অভয় দিলেন, তোমার সেই সন্তান তো ঈশ্বরের পুত্র, সুতরাং এ নিয়ে বিচলিত হবে না। এ কথা জানিয়ে নিমেষে অদৃশ্য হয়ে গেলেন গ্যাব্রিয়েল। আর সেই সময় ইহুদিদের রাজা হেরড তার রাজসভা জ্যোতিষকে দিয়ে গণনা করে জানতে পারল কিছুদিনের মধ্যেই কোনো এক ইহুদি পরিবারে এমন একজন জন্মাবে যে পরবর্তীকালে এলাকার রাজা হয়ে বসবে। হেরড এই কথা শুনে প্রচণ্ড ভয় পেয়ে গেলেন। ক্ষিপ্ত হয়ে তিনি আদেশ দিলেন বেথলেহেম ও তার সংলগ্ন অঞ্চলে সকল পুরুষ নবজাতক শিশুকে যেন হত্যা করা হয়। অন্যদিকে মেরির এক দিদি ছিল, নাম ছিল এলিজাবেথ। এলিজাবেথ ছিল বিবাহিত। এলিজাবেথ ও তার স্বামী নিঃসন্তান। তারা দুজনেই একটি সন্তানের জন্য অন্তরের সমস্ত শক্তি দিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করত সবসময়। এমন সময় তারা স্বপ্নে এক দৈববাণী পেলেন তাদের ঈশ্বর পুত্র সন্তান দেবেন। তার নাম রাখবে যোহান। মানব জাতির অশেষ কল্যাণ করার জন্যই যোহানের আবির্ভাব হবে। অল্প কয়েকদিনের মধ্যেই দৈববাণী সঠিক বলে প্রমাণিত হলো। এলিজাবেথ একটি সন্তানের জন্মও দিলেন। নবজাতকের নাম রাখা হলো যোহান। ঠিক সেই সময় দিদির বাড়ি থেকে ফেরার সময় মেরি অনুভব করতে পারলেন তিনি সন্তান সম্ভবা। খবরটা জোসেফের কানে গিয়ে পৌঁছল। জোসেফ একটু মন ভারাক্রান্ত হয়ে পড়ল। মেরিকে বিয়ে করার জন্য তিনি আগ্রহে আকুল হয়েছিলেন, কিন্তু কোনো সন্তান সম্ভাবনা মেয়েকে বিয়ে করা সম্ভব নয়। অল্প কিছু সময়ের মধ্যে গ্যাব্রিয়েল জোসেফকে স্বপ্নে দেখা দিয়ে বলল, মেরি কুমারী পবিত্র, ঈশ্বরের ইচ্ছায় জাতির পরিত্রাতা ওর গর্ভে স্থান নিয়েছে। জোসেফের মনে আর কোনো সন্দেহ রইল না। মেরির সঙ্গে জোসেফের বিয়ে হয়ে গেল। এরপর ধীরে ধীরে মেরির প্রসবকাল এগিয়ে আসছে বুঝতে পেরে জোসেফ স্ত্রীকে নিয়ে রওনা দিলেন বেথলেহেম শহরের দিকে। রাত ঘনালো, তারা আশ্রয় নিতে বাধ্য হলেন এক আস্তাবলে। সেই রাতেই আস্তাবলে ঘটল এক আশ্চর্য ঘটনা। দিনটা ছিল 25শে ডিসেম্বর। অবশেষে মেরি এক পুত্র সন্তানের জন্ম দিলেন। একদল রাখাল আকাশের বিশেষ এক তারার আলোয় উদ্ভাসিত হতে দেখে আস্তাবলে উপস্থিত হলেন। নবজাতককে দেখে খুব আনন্দে উল্লাস প্রকাশ করলেন। এই শিশুকে শনাক্ত করলেন ইহুদিদের একজন ধর্মগুরু, ইহুদি জাতির ভবিষ্যৎ মুক্তিদাতা হিসাবে। ইহুদিদের একটা নিয়ম ছিল, কোনো শিশু জন্মাবার 8 দিন পর
চার্চে গিয়ে নবজাতকের নাম রাখতে হয়, ঠিক সেভাবেই শিশুকে নিয়ে মন্দিরে গেলেন জোসেফ ও তার মা মেরি। নবজাতকের নাম রাখলেন যিশু। যিশুকে নিয়ে আরও কিছুদিন ওই আস্থা বলেই অবস্থান করছিলেন তারা। এই সময় আকাশে আলো বিচ্ছুরণকারী এক তারাকে অনুসরণ করে সেখানে উপস্থিত হলেন 3 জন প্রাচ্য দেশীয় পণ্ডিত। তারা নানান রকম উপহার দিলেন যিশুকে। যুবক হওয়ার আগেই যিশু তার বাবার সঙ্গে কাঠ মিস্ত্রি কাজে হাত লাগাতে শুরু করেছিলেন। তিনি যে কাজে হাত দিতেন সেই কাজের কলাকৌশল খুব সহজে তার আয়ত্তে এসে যেত। যিশু ছিলেন একটু ভাবুক প্রকৃতির। বয়স যত বাড়তে থাকলো তার ভাবনার গভীরতাও বাড়তে থাকলো। মানুষের দুঃখ বেদনা হাহাকার তাকে খুব যন্ত্রণা দিত। যিশু মর্মাহত হয়ে দেখলেন মানুষ কত যৎসামান্য কারণে একে অপরকে আঘাত করছে। তিনি যখন এই সমস্ত জিনিসের কারণ খুঁজে তার প্রতিকার করার উপায় বের করেছিলেন, তখন তিনি যোহানের সঙ্গে দেখা করার জন্য উদ্গ্রীব হয়ে ওঠেন। সে এক মহৎ মিলন। যিশু এক দৈববাণী শুনতে পেলেন, ধন সম্পদ ঐশ্বর্যাদি সমেত এই বিশ্বে তোমার ভূমিকা হবে মুক্তিদাতা। তুমি আমার প্রিয় এবং আমি তোমারই মধ্যে বর্তমান। যিশুর বয়স তখন 30 বছর। তিনি সর্বসমক্ষে ঈশ্বরের বাণী প্রচারে ব্রতী হলেন। ইতিমধ্যেই অত্যাচারী রাজা এন্টিপাস যিশুর গুরু যোহানকে কারারুদ্ধ করে ফেলেন, কারণ তিনি রাজার কথাকে সমর্থন করেননি। যোহানের অনুপস্থিতিতে যিশু ঈশ্বরের বাণী প্রচার করার দায়িত্ব গ্রহণ করেন। কখনো নগরে, কখনো গ্রামে, কখনো সমুদ্রের তীরে। সর্বক্ষণ তিনি সহিষ্ণু ও চলিষ্ণু। হাজার হাজার নরনারী মন্ত্রমুগ্ধের মতন তার কথা শুনতেন এবং তার অনুগামী হয়ে উঠতেন। মানুষের পাপ, গ্লানি, কলুষতা থেকে মুক্ত করতে চলেছে তার অবিস্মরণীয় পর্যটন। বহু অর্থবহ, বিবিধ রোগাক্রান্ত, আতুর দুঃখ ভরাক্রান্ত নরনারী যিশুর অলৌকিক স্পর্শে রোগমুক্ত হতেন, অন্তরে শক্তি পেতেন। যিশু কোনো একটি স্থানে থাকতেন না, তার শীর্ষ সংখ্যা বাড়তে থাকে। শিষ্যদের মধ্যে শ্রেষ্ঠ জনকে তিনি বিভিন্ন প্রান্তে পাঠাতেন ধর্ম প্রচার করার জন্য। তাদের মধ্যে ছিলেন জেকব, অ্যান্ড্রু, পিটার, যোহান, ফিলিপ, সিমন, জুডাস, জিহুদা, মথি, থোমা, বারথলমিউ, জন। যিশু বললেন, মানুষকে ভালোবাসু, শত্রুর মিত্র ভেদাভেদ করবে না। মানুষকে ভালোবাসলে ঈশ্বরকে সেবা করা হয়। তিনি আরও বললেন, আমাকে অনুসরণ করো, তাহলেই ঈশ্বরের নিকট পৌঁছতে পারবে। অন্যায় ও পাপ করা খুব সহজ, ভালো কাজ করে শহর থেকে স্বর্গে যাওয়া তুলনামূলকভাবে অনেক কঠিন। তার বাণীতে রয়েছে মানব মুক্তির প্রকৃত সন্ধান। তার অনুসরণকারীরা বিশ্বে খ্রিস্টান রূপে পরিচিত।